নোংরা জিনিস পড়ছে তো দাদা সেটা কী দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে। সেটা আমরা কি, হ্যাঁ সাবান দিয়ে পরিষ্কার করি। আমাদের জামা কাপড় নোংরা হচ্ছে, জামা কাপড় নোংরা হলে আমরা কী দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, সরি সার্ফ দিয়ে। তা আপনার ভেতরে যে নোংরাগুলো জমাচ্ছে সেগুলো কী দিয়ে পরিষ্কার করে? আমরা সকাল থেকে রাত্রির অবধি উঠে যে খাদ্য খাবার খাচ্ছি সেগুলো কেমিক্যাল সার দিয়ে চাষ করা হচ্ছে, সেখানে প্রচণ্ড কেমিক্যাল, যেটা রান্না করার পরেও যে কেমিক্যাল কিছু কিছু আছে যেগুলো নষ্ট হয় না, যেগুলো আমাদের শরীরে জমা হচ্ছে। বা আমরা অ্যালোপ্যাথিক মেডিসিন যেগুলো খাই, আপনারা কি জানেন এই অ্যালোপ্যাথিক মেডিসিনের 30% আমাদের শরীরে কাজে লাগে, আর 70% কোথায় যায়? আমাদের শরীরে কেমিক্যাল হিসেবে জমা হয়। ওই জন্যে বলে একটা অ্যালোপ্যাথি ওষুধের অনেকগুলো সাইড এফেক্ট থাকে। প্রতিটা গ্যাসের ট্যাবলেটে আমরা পড়ি না, আমরা গ্যাসের ট্যাবলেট খাই অ্যালোপ্যাথি, প্যান্ডি র্যান্টার জিনটার এসব খেয়ে থাকি, তো প্রতিটা গ্যাসের ট্যাবলেটে লেখা আছে যে একটা গ্যাসের ট্যাবলেট খেলে আপনার শরীরে 100 রকম রোগ জন্মাতে পারে, 100 রকম রোগের সম্ভাবনা তৈরি করে একটা গ্যাসের ট্যাবলেট খেলে। তাহলে আমাদের জীবনে আমরা কত গ্যাসের ট্যাবলেট খেয়েছি? যখন রোগটা কিন্তু আগে হয় না, যখন রক্তের জোর থাকে রোগটা হয় না। রোগটা হয় কখন বলুন তো? আপনার 50-60 পার হবে, তখন আস্তে আস্তে রোগ দেবে। তখন বলবো ভগবান আমি কী করেছিলাম, আমাকে এই রোগ দিলেন, ইয়া আল্লাহ আমি কী করেছিলাম আমাকে। আরে বলছে ওই ট্যাবলেটে লেখা ছিল যে 100 রকম রোগ জন্মাবে, তুমি কেন করে খাওনি? তুমি দিয়েছো, তুমি অন্ধের মতো খেয়ে গেছো। আমি তোমাকে চোখ দিয়েছি, বলেছি ভগবান আপনাদের চোখ দিয়েছে, আল্লাহ আপনাদের চোখ দিয়েছে।